কয়লাকাণ্ডে বিচারকের ভৎসনার মুখে সিবিআই 10 দিনের জেল হেফাজতের নির্দেশ। অভিযুক্তদের 3রা জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আসানসোল বিশেষ সিবিআই আদালতের। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? এখন আমি তোমাকে বলে রাখি যে আজকে যে আসানসোলে যে দুজন সিবিআই আদালতে গত 4 দিন আগে তাদের জেল হেফাজত হয়েছিল, তোমার সেই 2 অভিযুক্তকে আজকে পুনরায় সিবিআই আদালতে সিবিআই আধিকারিকরা তাদেরকে পেশ করে এবং তুমি জানো যে একজন সিভিল কন্ট্রাক্টর এবং একজন ইসিএল জিএম পদে কর্মরত, এই দুজনকে আজকে আদালতে পেশ করেছিল সিবিআই আধিকারিকরা এবং পেশ করার পরে বিচারের শুনানি, 2 পক্ষের শুনানি শোনে এবং তোমাকে বলে রাখি যে এই যে আজকে যে আসানসোল যে সিবিআই আদালতে যে শুনানি হয় তাতে সেই শুনানিতে সিবিআই যে আইনজীবী বা সিবিআই আধিকারিকরা ভৎসনার মুখে পড়ে সিবিআই বিচারকের কাছে এবং সিবিআই তারা বলে যে তারা আবেদন করে, অভিযুক্ত যে আইনজীবী সে আবেদন করে জামিনের জন্য, যে তার কাছ থেকে কিছু পাওয়া যায়নি, কোনো কিছুই সে রিকভারি করতে পারেনি, এমনকি কোনো কাগজপত্র ইয়েও করতে পারেনি, কালেক্টও করতে পারেনি, বা তার বাড়িতে যে রেড হয়েছিল সেখানেও কোনো বাজেয়াপ্ত করতে পারেনি সিবিআই আধিকারিকরা। তো যেহেতু আমি 4 দিন আমার কাছে আমার মক্কেলকে পুলিশ রিমান্ড নিয়েছিল, সিবিআই রিমান্ড নিয়েছিল, সেখানেও কোনো কিছু খুঁজে পাইনি, অতএব আমাকে আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। অন্যদিকে তোমাকে বলে রাখি যে সিবিআই আইনজীবী তিনি প্রশ্ন বলেন যে বিচারকের কাছে তুলে ধরেন যে যদি অভিযুক্তদের জামিন দেওয়া হয় তাহলে তারা প্রভাবিত করতে পারে এই কেসে যারা জড়িত আছে। কিন্তু এই ক্ষেত্রে বিচারক প্রশ্ন করেন যে কি করে তারা প্রভাবিত করবেন, আপনারা যাদের নোটিশ দিয়েছেন তাদের কি জানিয়ে আপনারা নোটিশ দিয়েছেন, তারা কি করে অভিযোগ করবেন বা তারা কি করে তাদের কাছে প্রভাবিত করতে যাবেন তারা। এবং তোমার বলে রাখি অন্যদিকে যে অভিযুক্ত যে আইনজীবী সেইখানে বলেন যে আমি এই যে 2021 সাল থেকে আমাকে ডাকা হয়েছে, সেই আমি কতবার গেছি এবং যা আমার কাছে চেয়ে হয়েছে সব জমা দিয়েছি, কিন্তু আমার মক্কেলের কাছ থেকে অভিযুক্ত আইনজীবী। ধন্যবাদ পবিত্র, কথা বললাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।